আমি যেটা মনে করি, আমি যেরকম খেটে খাচ্ছি সবাই সেরকম ভাবেই খাচ্ছে, সবাই আর কি নিজের সংসার নিজে চালায়, খেটে খাই ভাই। চলে এলাম দিনের ভিডিও নিয়ে, কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি আমি শুধু ভাবি কাজের মধ্যে দুই, খাই আর শুই। সত্যি করেই আমি দেখছি আর ভাবছি একে কারা দেখে, না দেখতেই পারে, আমাকে যদি আপনারা ঝেলতে পারেন তাহলে একেও আপনারা ঝেলতে পারেন। ভালোবাসার মানুষ না থাকলে এত ভালো ভালো কাজগুলো দেখাবে কাকে, তাই না? হ্যাঁ, ঠিক ধরে ফেলেছেন। হ্যাঁ, আজকে থাম্বনেলে যেই ছবিটা দিয়েছে পরে আবার চেঞ্জ হচ্ছে, আমি জানি না এই মানে এআই দিয়ে থাম্বনেল বানালে অটোমেটিক কি এরা দুটো থাম্বনেল মানে দিতে হয়, না এরা অটোমেটিক্যালি দুটো থাম্বনেল মানে নিজেরাই নিয়ে নেয়? প্রথম যেই থাম্বনেলটা দিল তার আগে বলে নিই, দেখো সহ ক্রিয়েটার অবশ্যই করে আমাদের সমালোচনার জায়গাটা আছেই, আর সেটা আমাদের ওয়াইটি, আমি জানি। বলতে কেউ কাউকে আমরা কম ছাড় মানে ছাড় দিই না, বলার ক্ষেত্রে আমরা ছাড় দিই না, সে 20% বলো আর 10% বলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড অফ কী যেন ওর নাম, যাই হোক ওর নাম সৌমি, ওর চ্যানেলের নামটা আমি এই মুহূর্তে ওর মনে পড়লো না। সৌমি ভীষণভাবে অসুস্থ, বাড়িতেই সে অসুস্থ হয়ে পড়েছে, সেটাও জানিয়েছে। মানে ওর আমার মনে হয় ওর পেচ্ছাপের কোনো সমস্যা বা হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা হবে। যাই হোক, তার দ্রুত সুস্থতা কামনা করছি। সুস্থতা কামনা তো করছি, তার পিছনে তো নিশ্চয়ই স্বার্থ লুকিয়ে আছে, যে ও সুস্থ হলে ভিডিও দেবে। তাহলে না, যদিও আমি ওনার ভিডিও সেই অর্থে দেখি না, এই কেউ কেউ এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে আজকে ও এই করেছে ওই বলেছে, আমাকে নিয়ে বলেছে, সে বলার অধিকার তার আছে। আমার যদি অধিকার থাকে তার বিষয় বলার, তার এগেনস্টে বলার, তারও আছে। তা সেটা তো চলবেই, সেটা একটা জায়গায়। আর সুস্থতা অসুস্থতা আরেকটা জায়গায়। আমরা সহ ক্রিয়েটার, আমি দ্রুত সুস্থতা কামনা করছি সৌমির। সৌমি বোধহয় নাম, যাই হোক, এটা আমার হঠাৎ করে মনে পড়লো, আমি কাল দেখলাম। তাও আবার সত্যি করেই বলছি, আমাকে একজন পাঠিয়েছে, ক্লিক করাতেই দেখলাম মানে উনি অসুস্থ হয়ে বলছেন যে তার ছেলে ফোন করে তার হাজব্যান্ডকে ডাকিয়েছে। সত্যি করেই এরকম একটা পরিস্থিতিতে ছেলে তো খুব একটা দিগ্গজ হয়ে যায়নি, মানে নিজে নিজেই সব করতে পারবে। তা আমি জানি না, আপডেটটা আর পাওয়া হয়নি। তাই এটাই আমার বলা ছিল, যে সহ ক্রিয়েটার সে যেই লেভেলেই নেমে আমরা উচিত নয়, যথেষ্ট এখন কন্ট্রোল করেই আমরা বলার চেষ্টা করছি। তারপরেও বলবো সেটা আলাদা জায়গা, আর কারোর সুস্থতা কামনা করা সেটা আর একটা জায়গায়। কারণ দিনের শেষে আমরা মানুষ, মনুষ্যত্ববোধ আমাদের মধ্যে আছে, মানবিকতাবোধ যদি আপনার মধ্যে অল্পও থাকে, তাহলে আপনি কারো ক্ষতি চাইবেন না। তাহলে তার দ্রুত সুস্থতা কামনা করছি ওয়ান সেকেন্ড। চলো মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে টিনাকে নিয়ে আজকে আমার বক্তব্য। তা আমি কেন বললাম সৌমির কথাটা মনে পড়লো, আমি দেখেছি ও এআই দিয়ে থাম্বনেল দেয়, আবার টিনাও দেয়। টিনা যে থাম্বনেলটা দিয়েছে, আমরা সবাই মিলে লক্ষ্মী পুজো করলাম। এর আগের দিন যখন বাসন্তী পুজোরটা বললো, তখন বললো পাড়ার সব মহিলারা আমরা একসাথে পুজো করলাম। মানে কোন লেভেলে গিয়ে ও মিথ্যাচারিতা করে। আর এইগুলো দেখলেই কিন্তু আমরা মোটামুটি একটা কনসেপ্ট আমাদের মধ্যে ক্রিয়েট হয়, যে ও কী কী করে শ্বশুরবাড়িতে বিগত 5 বছর থেকেছিল। তাহলে আজকের দাঁড়িয়ে আজকের থাম্বনেলের উপরেই আমার ভিডিও, যে আমরা সবাই মিলে পুজো করলাম। সেখানে আমরা সবাই, না নিজের পরিবারের কেউ, না পাড়ার কেউ, ও যেই ছবিটা মানে তার মনের মধ্যে গাঁথা বা মানুষকে বোঝানোর জন্য এইরকম একটা থাম্বনেল, সেখানে আমার মতে একটা বাচ্চা, ঠাম্মি, স্বামী স্ত্রী, শুধু ওখানে অ্যাবসেন্ট বরদা, মানে বাচ্চাটার ঠাকুরদা। আমার তাই মনে হলো, এইভাবে ভিউজ কামানো যায় না, আকর্ষণ করা যায় না। মানে টিনা নামক চুম্বকটার মানে ধারণ ক্ষমতা একদমই তলানিতে। এটা আমি আজকে সত্যি করেই মানে দেখলাম, এবং এই বিষয়ের উপর আমার বক্তব্য। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। দীপ্তি দেবনাথ 2.0-তে আপনাদের ওয়েলকাম। চলো বেশি দেরি করবো না, আজকে যেই বিষয়গুলো দেখলাম তার উপর আমার ভিডিও। আপনারা সবাই দেখছেন, যারা ওকে ভালোবাসেন, সো কল ভালোবাসা আর যাই হোক রিয়েল ভালোবাসা, তারা আমার মতনই দেখতে পাচ্ছে। কিন্তু তারাও বলে, আমরাও বলি, কিন্তু টিনার শোনার প্রয়োজন মনে করে না। আজকে ও যেইভাবে বললো, এই একটা কাজ ছিল না, ওই ওটার নাম কি, নবান্ন থেকে ও জাস্ট লিফটে করে নিচে নামছে, মানে বিশাল একটা চাকরিও করে, মানে ওর এরম দেখাতে হয়। সারা দিন বাঁচলামও ফাজলামও, মানে কি বলবো, একটা ওই কি বলে ওইকে, রগবাজ ছেলেরা যেরকম, এখন ছেলেরা এইরকম করে না, এখন মেয়েরা মেয়েরা বলতে পারলে বা দেখাতে পারলে ভীষণ নিজেদের মনে করে যে আমি সিগারেট ফুঁকি। আর এইটা দেখলেই আমার পায়ের রক্ত মাথায় ওঠে। ছেলেদের এই যে স্মোকটা করার পিছনে অনেক কারণ আছে। বাবাকে দেখেও বাচ্চারা শেখে। আবার এই যে বাবা কেন নেশাটা করে, কারণ অনেক মাথার কাজ, অনেক টেনশন ফ্রি চা খেয়েও হয়, তেমনি অনেকে মনে করে স্মোক। আমি এইটাকে কখনো সাপোর্ট করি না, কারণ আপনারা তো আজকে দেখছেন
যে সোমনাথের অসুস্থতার পিছনে এটা মারাত্মকভাবে দায়ী। যাই হোক, তাহলে এই মেয়েদের উচ্ছৃঙ্খলতা আমি বরদাস্ত করতে পারি না। মেয়েরা সিগারেট খেয়ে মানে ছেলেরা লজ্জিত বোধ করে যে সিগারেট কিনবো কিনবো, মানে একটা আমাদের মার্কেটে একটা কম্পিটিশনের ব্যাপার হয়ে গেছে। আমার কোনো ব্যাপার না, এরকম করে সিগারেট খাচ্ছে। আমার কি করতে ইচ্ছে করে জানেন না, এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কোনো বাজে ভাষা ইউজ করবো না, আমার মানে পেছন লাল করে দিতে ইচ্ছা করে। কিন্তু আপনি মানে চারিদিকে এই পরিবেশটা দেখতে পাবেন। আমাদের এইখানে আমার বটতলার মানে আমাদের ওই পাওয়ার হাউসের ওখানে একটা বট গাছের নিচে চায়ের দোকান আছে বিমলের ভাইয়ের, সেইখানে রীতিমতন মানে আমার মনে হয় চায়ের দোকানের সিগারেটগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই মেয়েগুলোর জন্যই বোধহয় রাখে, এত পরিমাণ মানে স্মোকার, চেইন স্মোকার নিজের। তাহলে আজকে মেয়েদের উচ্ছৃঙ্খলতা এই কারণ মানে কম্পিটিশন আমার ছেলেদের থেকে আমার দেখাতে হবে, মানে এরাও বিশাল মানে মাথার কাজ করে, আদৌ তা না। এগুলো দেখিয়ে বলে তারা ভাবে আমি অন্য লেভেলের আছি। এই প্রসঙ্গে বলছি এই কারণে, মানে ও এমন একটা ভাব দেখায়, কিন্তু দেখুন ওর অ্যাক্টিভিটিগুলো যেই পরিমাণে চিৎকার করে, একটা ব্লগার এরকম করতে পারে না, কারণ তাকে দেখে মানুষে তার অ্যাক্টিভিটিগুলো মন্দ হলে কারেকশন করবে, ভালো হলে সুখ্যাতি করবে, প্রশংসা করবে। কিন্তু ওকে দেখে আমার মনে হয় না মানে মানে ভালো ঘরের কেউ দেখে। কিছু মনে করবেন না যারা ওকে মানে এখনো মনে করে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আপনাদের ওই নিঃস্বার্থ ভালোবাসায় ও ফিরেও তাকায় না, ও যেটা মনে করে করবে সেটা করে। আজকের দিনে দাঁড়িয়ে ও যে ভুলটা করেছে সেটা ও বেশি দিন দেখাতে হয়নি, যেটা বাচ্চার বাবার এই কথাটা আমার মনে পড়ে, যে তোকে সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করবে, তোকে ব্ল্যাকমেল করবে, এবং সেটাই হয়েছে। আজকে ডেতে দাঁড়িয়ে আপনারা চিন্তা করুন, ওর বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ, ও তো সবার ছোট, ওর দাদা, ওর বাবা, ওর মা, এরা তো তিনজন ওর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গার্জেন ছিল, তারা রীতিমতন ওকে ওই এটিএম কার্ড হিসাবে ইউজ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ও কি না মার্কেটিং করছে গত দুদিনের বলছি, রোজই করে, যেগুলো আমাদের দেখায় সেগুলো তো বলি। বিরিয়ানি, ওর মা তখন মুখ ফিরিয়ে অন্যদিকে, যে বিরিয়ানি তো আমার মেয়ে কিনছে, ওর মা এরম করে দাঁড়িয়ে আছে, ওরে মুখটা এরকম, তাতেই ওর মাও জানে। কিন্তু ওর মাকে কেন দেখালো যে দেখো বিল পেটা আমি করব, কারণ ওই রীতা ওরই মামা তো বৌদি এসছে। তাহলে তার পরের দিন এই যে খাসির মাংস কে কিনেছে? ওই তো অর্ধউলঙ্গ দাদাটা কিনেছে। আপনারা, আমি জানি আপনারা বিশ্বাস করেন না, তাও আমায় বলতে হচ্ছে তাদের উদ্দেশ্যে, যে ওর লাইফ, ওর ফিউচার ও জানে যে আমার কোনো স্থিরতা নেই, আমার মধ্যে অস্থিরতা। একটা মেয়ে এত বড় অন্যায়, অপরাধ, ভুল তো বলবোই না, করে এসে নিজেকে কারেকশন করতে পারলো না আজকের ডেতেও। সেই ফাজলামো, সেই চ্যাংড়ামো, অশালীনতা, চিৎকার করা, মানে এত মানুষ বলছে, প্রয়োজন মনে করে না। কাদের লাভ রিয়াক্ট দিচ্ছে? যারা ওকে শুধুমাত্র লাভ রিয়াক্ট দিয়েছে। তাই এরা কখনোই লাভ রিয়াক্ট দিয়ে ভালোবাসা আদান প্রদান করছে না। এরা জানে, যেমন টক্সিক নেরি এক দামি কথা বলে দিয়েছে, যে দামি কথাটা আমরা বুঝেছিলাম যে এই মানে ওই বিগত 3 বছর ওই সময় মন্দিরাকে ভুল পথে চালিত করেছে, শুধুমাত্র মন্দিরার চোখে শত্রু হয়ে যাবে বলে। তা আমার তো এইরকম ভালোবাসা দরকার নেই যে একটা পরিবারকে ভাঙে। তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা টিনাকে ভালোবাসেন কিন্তু কিছু বলেন না, কারণ আপনাদের ফিরেও তাকায় না, এমনিতে আর ওরকম বললে তাকাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে থামনেলে ও যে ছবি দিয়েছে সেখানে মনে হচ্ছে একটা পরিবার, একটা সুন্দর নিউক্লিয় ফ্যামিলি, এক ছেলের বউ, তার ঘরে একটা বাচ্চা, আর ঠাম্মি, বর্দানি। তাই এই কি বোঝাবার চেষ্টা করছে বলুন তো? তারপরের থাম্বনেলটা চলে এলো একটা বাচ্চা কোলে, ওই যে বাচ্চাটাকে ওই সোনাই সেই কোলে নিয়েছিল। তাহলে এইগুলো ওকে দেখিয়ে মানুষ যেটা চাইছে মনে মনে, যে ও বাচ্চার কাছে ফিরে যাক, ও পরিবার যুক্ত হোক, সেইগুলো মানুষকে মানে কি বলে খোঁচা মারে না, সেই খোঁচা মারা ভিডিও এগুলো। রাত্রি 12:30টায় ঘুমাতে গিয়ে বেলা 12:30টায় একটায় ঘুম থেকে উঠছে, সেইগুলো আমাকে তো দেখতে হবে ভাই, আমি কন্টেন্ট করব, কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টের জন্য সবার ভিডিও দেখতে হবে। আপনাদের বলছি না যে দেখুন, তাহলে ঘুম থেকে উঠে ও কোথা দিয়ে শুরু করলো? মা রান্না করছে, মানে এমন একটা পরিবেশ যে দেখো আমি রান্নাঘরে, তারপরে খাসির মাংসটা মোবাইল ধরতে দিল, ক্যামেরা করতে দিল কাকে জানি না, ও জাস্ট খুন্তিটা নাড়ালো। তাহলে এইগুলো করে কখনোই মানে একটা ব্লগার দাঁড়াতে পারে না, যার জীবনটা কালিমা লিপ্ত করা, সে কারেকশন তো হচ্ছে না, সে আরও অধপতনে যাচ্ছে। এই পুজো গেল, সেই পুজো গেল, লো, এছাড়া ওর মধ্যে আর কি অ্যাক্টিভিটি আছে?
খাচ্ছে দাচ্ছে, বাইরে বেরিয়ে খাচ্ছে। এবার গুরুত্বপূর্ণ কী কাজ ও না বললে তো আমাদের তো জানার কোনো পন্থা নেই বা রাস্তা নেই। সেই কাজ মেটাচ্ছে, কাজ মিটিয়ে পরিবারের সবার জন্য নিজের উপার্জিত অর্থে, যেখানে আমি শুধু ভাবি এই মুহূর্তে দাঁড়িয়ে ওকে চীনে জোকের মতন রক্ত শুষে খাচ্ছে ওর বাপের বাড়ির লোক, আর তার ছেলেটা, সেই ছেলেটার জন্য ওর কোনো রকম ভাবনা চিন্তা নেই। হ্যাঁ, ও পেলো না বলেই কি ওর সন্তানের জন্য ওর কোনো পরিকল্পনা থাকতে পারে না বন্ধুরা? এটা দিয়েও তো মানুষের মনে জায়গা করে নিতে পারে। ও আমাদের ডে ওয়ান থেকে বুজুং বাজুং দিয়েছে যে আমি একা থাকি, আমি বাচ্চার জন্য লড়াই করেছি। পরবর্তীকালে মানে আমাদের ভোগগুলো এইগুলো না তুলে ধরলে সত্যি করে অনেক কিছু অজানা ছিল, কিন্তু তা বলে কি সমস্তটা অজানা ছিল না? তো আমরা দেখেছি যে শ্বশুরবাড়ি বাচ্চা ফেলে 5 বছরের সংসার ফেলে ও বাপের বাড়িতে উঠেছিল, কিন্তু তারা দায়িত্ব নিয়ে তাকে বিপদে চালিত করেছিল। তারপরে একা সংসার করছি বলে বসিরহাটে যে ফ্ল্যাটে উঠেছিল আমরা জেনেছি সেখানে কে ছিল, এবং সংগ্রামপুর মন্দিরে ইলিগালি যে বিয়ে করেছিল সে যে কচি খুঁকি, তার ওই ন্যাকা ন্যাকা গলা, হ্যাঁ, শাড়ি দিয়েছে ঠাকুরমশাইরা, সেটা নিয়ে কি ন্যাকামি, ওর অন্য লোক দেখলেই গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়। তাতেই বোঝা যায় যে কত বড় নটঙ্কি, মানে 16 কলা ওর মধ্যে যে ভরপুরটা, সেটা ওর আচার ব্যবহার ওর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়। অন্য বাড়িতে অন্য কারো সমাগম হলে, সে বেশি করে পুরুষ, তখন ওর গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়। তাহলে আজকে ওকে দেখে পুরো পরিষ্কার, যা রোজগার করছে তার মানে 75% ও বাপের বাড়িতে ব্যয় করছে, এবং তাদের ভালো মতন রেখেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের আমি বলি, আজকে আমরা ওয়াইটি করছি সংসার চালানোর জন্য তো না, কিন্তু রোজগারটা হলে আমি চেষ্টা করি যে না, রান্নার জন্য একটু সুবিধা হয়। কিন্তু ওয়াইটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি তো না খেয়ে মরবো না, না খেয়ে মরবো, কারণ আমার হাজব্যান্ডের তো একটা স্থায়ী রোজগার আছে, সে ব্যবসা করে, আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু রোজগার তো আছে। আজকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ সংক্রান্ত, সেখানে ভারতের সাথে খুব সদ্ভাব নেই আমেরিকার ট্রাম্পের, সে তো এই যে একটা জেন জি যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের এই উপার্জনের রাস্তাটা যেটা নেপালে হয়েছে আপনারা জানেন, সেটা যদি বন্ধ হয়ে যায় টিনার কি হবে? টিনাকে দেখবে আপনার মনে হচ্ছে? টিনাকে তখন 5 নম্বর ফুটবল মনে করে একবার ওই অর্ধউলঙ্গ লাইফা শট করবে, ওই দিক দিয়ে ওর মা শট করবে, ওর বাবার শট করার সুযোগটা আর নেই, ওর বাবা আবার অন্য জায়গায় ঠিকানা বেঁধেছে, তাহলে বৌদিও ছাড়বে না এই সুযোগ। তাহলে ওর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জ্ঞানের বাণী, জ্ঞানের সমুদ্রের ঢেউ আমরা বইয়ে দিতে পারি। শোনা না শোনো ওর ব্যাপারে, আরও শুনবেও না। বিরিয়ানি প্রত্যেক জনের জন্য আনলো, কম কথা না, খুব কম করে হলে এখন 110-20 টাকার বিরিয়ানি, বোঝাতে পারছি? খাসির মাংস একবারও বলেনি ও দিয়েছে, দাদাভাই দিয়েছে বা মা দিয়েছে। তাহলে এই সংসারটা ওকে চালাতে হচ্ছে, তাই জন্যেই মাংস কষানো সমস্ত হয়ে গেছে, ও গিয়ে 2বার খুন্তি নেড়েছে, সেটা ক্যামেরাবন্দি করেছে। এইটুখানি তো ওর জন্য ছাড় দিতেই পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে খাসির মাংস বোধহয় 1000-টাজারের কাছাকাছি চলে গেছে, আমি আবার বাজার দর সম্পর্কে অজ্ঞ, কেউ আমাকে প্রশ্ন করো না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও খাসির মাংস আনছে এতগুলো, ও দাদা বৌদি, মামা তো দাদা বৌদি 4 জন, ওরা 2 জন 6 জন, মা আর মেয়ে 6 জনের জন্য খাসির মাংস তো আবার 2 পদে। এইখানে আবার ওকে বলতে হচ্ছে যে ওকে নাকি রান্নাবান্নাও করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা বন্ধুরা, একটা অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়েছিল, কি কারণে দিল না? রান্নার জন্যে। এই অজুহাতটা ও দিচ্ছে আর আমাদের মেনে নিতে হবে। বাড়ির সামনে মানে রাস্তাটা ডিঙালেই পুজো, সেই পুজোতে ও একটা সুবর্ণ সুযোগ, ও তো পিরিয়ড হয়েছিল, এই জন্য ও পুজোর কাজ মাজ করতে পারিনি। ওর এই দিক থেকে আমি বলবো যে ওর ওই সরু চাকলি বৌদি মৌসুমি অনেক কাজের, ভীষণভাবে কাজের, কারণ ওর পারভারিশটা অন্যরকম হয়েছিল। ওর মা জানে যে আমার মেয়েকে খেটে খেতে হবে, খেটে খেতে মানে শ্বশুরবাড়ি গিয়ে আমার মেয়ের সংসার করতে হবে, তাহলে আমার তৈরি করতে হবে, তাই না? আজকে ও বড় বড় জ্ঞান দিচ্ছে, মানে যেই জ্ঞানটা শুনলে আমার অবাক লাগছে, যে বউ আসার পর পরিবারের ছেলেগুলো চেঞ্জ হয়, শুধু ওর ক্ষেত্রে ও যাওয়ার পর মিত্র পরিবারকে না চেঞ্জ করে ও নিজে চেঞ্জ হয়ে গেছে। ভাই খাবে তো? ভাই খায় ও? ওই তরকারি সব সবজি দিয়ে খায় ও, তাহলে ঠিক আছে। ঠিক আছে, শিখে গেছে। খেত না ও, তাই ছোটবেলায় ও বিয়ে করতো। ভালো ভালো, সব ছেলেগুলো বউ আসার পরে চেঞ্জ হয়ে গেছে। ভালো। আর চেঞ্জ এমন হয়েছে যে ও আর শ্বশুরবাড়ির ঘর করতে পারলো না, ওকে বেরিয়ে যেতে হলো। তারপরেরটা তো সবাই জানেন, ইতিহাস যত বলবো ইতিহাস রচনার পর রচনা হবে। তাহলে আজকে নিজের সন্তান, আপনারা বলুন না, আমি বলি বা আপনারাও বলেন, সবই জানি, কিন্তু ওই যে বললাম, ওই এই বাক্যটা ওর জন্যে একদম যথার্থ। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সে জায়গা দাঁড়িয়ে পেট ফেটে জন্ম দেওয়ার সন্তান কীরকম হয় মায়ের কাছে, মা তাকে কোল ছাড়া, কাজ ছাড়া, চোখ ছাড়া করতে পারে না, তাও শান্তশিষ্ট না, দুষ্টু প্রকৃতির। তারপরে দেখুন কি বেলাল্লাপানা করে, তারপর মানুষ তাকে সাপোর্ট করে। কি কারণে ও চেঞ্জ হয়েছে?
ওর যখনই ভিউজ কমে যায় তখন ওই কমিউনিটি পোস্টে যে বাচ্চার বাবাকে নাড়া দিল না, আমার জীবনে সুদীপ্ত নামের গুলো আমাকে এসে, কেন ভাই তুমি এত বিচক্ষণ, তুমি 5 বছরের সংসার করার জায়গাটাকে অপরাধীর জায়গা বানিয়ে দিলে প্রত্যেকটাকে। আমি ধোয়া তুলসী পাতা বলছি না, খবরদার মিত্র পরিবারকে ধোয়া তুলসী পাতা এখন আর বলি না, কারণ বউ ভেগে যাওয়া, বউ পালানোর পিছনে শুধু বউয়ের হাত থাকে না, পরিবারের মানে শ্বশুরবাড়িরও হাত থাকে, বুঝতে পারছি। তারপরে আপনারা যদি দাঁড়িপাল্লায় হিসেব করেন, পাল্লাটা নিচের দিকে নেমে যাবে, টিনা যেই পাল্লায় বসবে, এটা স্বাভাবিক। এর থেকেও অনেক আমাদের ভারতবর্ষের মহিলারা বিয়ের পর এর থেকেও চরম লেভেলে গিয়েও কিন্তু সংসারটা যেন ভেঙে না যায় সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তারপর সন্তান হয়ে যাওয়ার পর তার চিন্তা ভাবনা অন্যরকম হয়। আমি বলছি না ঘরে বসে বসে মার খাও শ্বশুরবাড়িতে, ওর তো সুবর্ণ একটা সুযোগ ছিল, ও একটা পপুলার ফেস, যদিও সেটার পিছনে সৌমালির হাত ছিল, এখন সৌমালিকে দোষে ভাগিদার করা হচ্ছে, যাই হোক ওটা অন্য বিষয়। তাহলে সেইখানে দাঁড়িয়ে ও যা করার জন্য বেরিয়ে গেছিলো সেটাও করেছে, এবং সেটাও আমরা পরে জানতে পেরেছি। তাহলে এই ফ্যামিলি বিশেষ করে ভিঙ্গি পানার মতো নাচছে, যার ঘাড়ে এইরকম 5 বছরের সংসার করা একটা বাচ্চাকে ফেলে আসা মেয়ে ঘাড়ে চেপেছে। আমি অমাবস্যার কথা বলছি, একদম ঠিক ধরেছেন। সেই অমাবস্যার হাজবেন্ড লাপাতা, যাকে বন্ধু 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 তুমি ভালো, তুমি যে চাঁদের আলো, বন্ধু বন্ধু করে এমন একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি তৈরি করতো যে পরপুরুষ এসছে। মানে এই ফ্যামিলিকে কারা দেখে বলুন তো? মা যেরকম ছাঁ তো হবেই, তাই না? আর মা জানতো বলে ছাঁকে ছেটে ফেলে দিয়েছিল, বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে দিয়েছিল। তাহলে আজকে কেন এত কথা বলছি? কারণ ও বলছে, মাগো আমি ভাবি শুধু এদের মুখে এই বড় বড় বাত। ও এই রীতাকে জিজ্ঞাসা করছে, ভাই সবজি তো খায় না, বলছে এখন সব খায়। তাহলে এটাই তো ওই রীতার সফলতা, তাই না? কিন্তু ওর বিফলতা, ওর স্বামী শ্বশুরবাড়িকে আপন করতে পারেনি, ধরেই নিলাম মিসম্যাচই হয়েছে, মেন্টালিটির সাথে খাপ খায়নি। সন্তানটা কি দোষ করেছে? আজকে ওকে নিয়ে বলতে গেলেই আমার কৃষুর মুখ ভেসে ওঠে। যেই কৃষুটা ঠাম্মিকে যেই পরিমাণে জ্বালাচ্ছে মিন্স বাচ্চারা, নাতি নাতনিরা ঠাম্মি দাদু দিদা এদের ভীষণভাবে মনে করে এটা আমার জন্মগত অধিকার, এটা আমার পৈতৃক সম্পত্তির মধ্যে একটা সম্পত্তি। কিন্তু মা যদি মারা যায় সেটা এক ব্যাপার, আর মা বেঁচে থাকতে মা যদি অন্য জায়গায় এন্টারটেইন করে, নিজেও হয় অন্যকেও করায়, সেই জায়গায় সেই মেয়েকে কেউ সাপোর্ট করতে পারে না। আমি আশা করি আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন। তাহলে থামনেলে খেললে হবে না যে আমরা সবাই মিলে লক্ষ্মী পুজো করলাম। একটা ফেক ভেগধারী মিথ্যাচারিতায় ভরা 420 যারা বা যে এরা বা এর পরিবার, মিত্র পরিবারকে একদম ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ জানতো এরা হয়তো সেইভাবে মাথা চারা দিয়ে উঠবে না। কিন্তু দেয়ালে যদি কারো পিঠ থেকে যায়, সে জানে আমার আর পিছে যাওয়ার জায়গা নেই, তখন সে সামনে বার করে। তাই এইটুখানি আমার বলার ছিল। ঠাকুর না করে আমাদের ওয়াইটিতে কিছু অঘটন না ঘটে যাক, তাহলে ওই টিকটকের মতন দশাটা হবে। চলো এইটুখানি বললাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই মানে অতিরঞ্জিত এআই দিয়ে থাম্বনেল হয় একদিন আসবে, মানুষ বুঝে যাচ্ছে যে পাড়া প্রতিবেশীরা সিঁদুর মাখাতে আসছে না ওকে, হ্যাঁ। আর ওর মায়ের কথা ছেড়েই দিন, ওর মা ধিঙ্গিবাজ, যেখানে মিউজিক সেখানে ওর মায়ের কোমর দুলছে, নিজেই ঠিক না মেয়েকে মানুষ করবে কি করে? আর এই সব দেখে সরু চাকলি মানে মৌসুমি যা তৈরি হচ্ছে আপনাদের ধারণার বাইরে, আপনাদের টাওয়ার নিতে পারবে না। তা চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।